राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এমন একটা চাকরির খবর নিয়ে আসছি যেটাকে আমাদের ভারতবর্ষের ছেলেমেয়েরা চাকরির চোখে কিন্তু দেখে না। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ছেলেমেয়েদের চোখে একটা ইমোশনের মতো একটা কাজ করে। সবার এই স্বপ্নটা সবার আছে যে লাইফে একবার হলো এই জায়গাতে গিয়ে থাকবো। তো এই রকম কিন্তু একটা বিরাট বড় সুযোগ দিয়েছে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কিন্তু এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যেখান থেকে আমাদের ভারতবর্ষে আর্মির বড় বড় অফিসার, বড় বড় এয়ারফোর্সের অফিসার, বড় বড় নেভির অফিসার তৈরি হয়। দেখো এই জায়গায় যেতে গেলে হিউজ কিছু যোগ্যতার দরকার নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো, এই রকম বড় অফিসার হওয়া যায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আর কিচ্ছু না। তো যারা কেবল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আছো ভিডিওটা কিন্তু কেউ ছেড়ে যাবে না, কারণ ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নোটিফিকেশন কিন্তু ইউপিএসসির তরফ থেকে অফিসিয়ালি জারি করে দিয়েছে। পুরো ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। এর সিলেকশন প্রসেস কিভাবে হয়, শূন্যপদ কত আছে, কি কি পোস্ট আছে, A to Z ডিটেলস তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তার জন্য একটাই রিকোয়েস্ট যে ভাই ভিডিওটা কমপ্লিট দেখো, ভিডিওটা বেশি বড় করব না, খুব শর্টেই তোমাদেরকে ডিটেলসটা ক্লিয়ার করে দেবো। দেখো বন্ধুরা আমি আলোচনা করছি এনডিএ নিউ রিক্রুটমেন্ট 2024-25। যেহেতু এটা ডিসেম্বরে জারি হয়েছে, এটা 2024-এর ভ্যাকেন্সিটা 25 পর্যন্ত টানবে, সেই কারণে 2024-25 এটাকে বলা হচ্ছে এনডিএর ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এই ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সরাসরি কিন্তু নিয়োগটা জারি করেছে। শূন্যপদের এখানে কথা বলে কি কে আছে দেখো। প্রথমত আগে পোস্ট দেখো, এখানে তোমাদের দুই প্রকার একাডেমি রেখেছে, একটা এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর একটা নেভেল একাডেমি। এবার দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আবার তিনটে আলাদা আলাদা ভাগ আছে। কি আছে? আছে এখানে আর্মি, আছে নেভি, আছে এয়ারফোর্স। তো কেউ যদি যেতে যাও আর্মিতে, তাহলে আর্মির শূন্যপদটা লক্ষ্য করে দেখো কত আছে, 208। কেউ যদি যেতে চাও নেভিতে তাহলে এখানে 42টা ভ্যাকেন্সি। কেউ যদি যেতে চাও এয়ারফোর্সে তাহলে 120টা ভ্যাকেন্সি। আর কেউ যদি একেবারে সরাসরি নেভেল একাডেমিতে যেতে চাও তাদের জন্য আছে এখানে 36 মানে 36টি ভ্যাকেন্সি। এইরকম কিন্তু আলাদা আলাদা একাডেমিতে ভাগ করে দিয়েছে। দেখো নেভেল একাডেমি নামটা শুনে তোমরা বুঝতে পারছো এটা নেভিদের জন্য, যারা নেভিতে যাবে তারা এটাও নিতে পারে, বা তারা এই এনডিএতে এই নেভির যে পোস্ট আছে এতেও যেতে পারে। দুটোই প্রায় একই রকম, ঠিক আছে, এরকম ব্যাপার। কিন্তু যারা আর্মিতে যাবে তোমরা এখানে এনডিএর আর্মি পোস্ট পেয়ে যাচ্ছ, আবার কেউ এয়ারফোর্সে গেলে এনডিএর এয়ারফোর্সের পোস্ট পেয়ে যাচ্ছ। ওকে, এখানে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানো, সেটা হচ্ছে তোমাদের বয়স সীমা। এটা এখানে সব থেকে বড় বিষয়। বয়স সীমাটা ভাই খুবই ম্যাটার করে। কি বলেছে বয়স সীমা দেখো, এজ লিমিটটা বলেছে এখানে 15 থেকে 18। এবার অনেকে বলবে দাদা এত কম বয়স। হ্যাঁ ভাই এত কম বয়সই চেয়েছে, পুরুষ হও বা মহিলা হও উভয় তোমরা আবেদনযোগ্য। আর বয়স সীমাটা কিন্তু সবার জন্য এখানে সমান, 15 থেকে 18 বছর বয়স। এখানে ডেটটাও উল্লেখ করে দিয়েছে দেখো, 2 জুলাই 2006 থেকে 1 জুলাই 2009-এর মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। মানে সেই হিসেবে তোমাদের বয়স 15 থেকে 18ই হচ্ছে, ঠিক আছে। এই কম বয়সেই তোমরা কিন্তু যখনই এই আর্মিতে জয়েন করে যাবে, সরাসরি আর্মির লেফটেন্যান্ট পোস্ট, বুঝতে পারছো। 21 বছর বয়স যখন তুমি এখানে আবেদন করছো, আবেদন করার পর যখন তোমার ট্রেনিং হয়ে তুমি জয়েন করবে তখন তোমার 21 বছর বয়স হয়ে যাবে। 21 বছর বয়সে দাঁড়িয়ে তুমি আর্মির একজন লেফটেন্যান্ট অফিসার হয়ে যাবে। আর কেউ যদি নেভি বা এয়ারফোর্সে যাও সেখানেও সমতুল্য যে অফিসার, সেই অফিসার পোস্টে তোমরা চলে যাবে। এবার তোমাদের যোগ্যতা বলে রাখি, দেখো যোগ্যতা খুবই সিম্পল। যারা এখানে এনডিএর আর্মি পোস্ট যাবে এই আর্মিতে, তাদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আর কিচ্ছু না। উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ কোন শাখা থেকে তুমি পাস করেছো কিচ্ছু চেক করবে না। কিন্তু যারা এখানে নেভি, এয়ারফোর্স বা নেভেল একাডেমি এই তিনটেতে যেতে যাও, তোমাদের এখানে কি বলেছে দেখো, উচ্চ মাধ্যমিক তো পাস থাকতেই হবে, সাথে সাথে পিসিএম সাবজেক্ট থাকতে হবে। পিসিএম এর অর্থ কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। মানে সোজা ভাষায় বলছে ভাই সায়েন্স নিয়ে পাস আউট থাকতে হবে। যেখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স থাকবে তবেই তুমি এয়ারফোর্স, নেভি বা নেভেল একাডেমির জন্য এলিজিবল। যারা আর্টস বা কমার্সে পাস করেছো তোমরা সরাসরি আর্মি পোস্টটা চুজ করবে। এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। দেখো নিয়োগে হবে তোমাদের একটি এক্সাম, তারপর একটি ইন্টারভিউ, তারপরে একটা সিম্পল মেডিকেল হয় একেবারে বেসিক মেডিকেল, আর একটা পিএইচডি। পিএইচডির অর্থ হলো ভাই তোমার হাইট
ওয়েট, চেস্ট এগুলোই চেক করা হয়। এখানে রান হয় না, ছুটা দৌড়া, লং জাম্প, হাই জাম্প এসব কিচ্ছু হয় না, ঠিক আছে। শুধুমাত্র তোমার হাইটটা চেক করা হয়, চেস্ট, ওয়েট এই তিনটে জিনিস চেক করা হয়, আর কিচ্ছু না। যদি বলে রাখি এক্সামটা দেখো, এক্সামে তোমার দুটি প্রকারের সাবজেক্ট থাকবে। একটা থাকবে তোমাদের ম্যাথ, ঠিক আছে, ম্যাথ থেকে থাকবে তোমাদের 300 নম্বরের কোশ্চেন। আর একটা থাকছে তোমাদের কি জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে থাকবে তোমাদের কত 600 নম্বরের কোশ্চেন। 300 আর 600 হয়ে যাচ্ছে কত 900, ঠিক আছে। তারপর থাকছে ইন্টারভিউটাও তোমাদের 900, মানে টোটাল এখানে তোমাদের 1800 নাম্বার থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের একটু টাফ হবে ইন্টারভিউটা, যেটা 900 নম্বরের থাকবে। আর এই এক্সাম তোমাদের হচ্ছে দুটি টপিক থাকবে, ম্যাথ আর তোমাদের থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। টোটাল 1800 নাম্বারের উপর তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে। আর এখানে মেডিকেল আর পিএইচডির জন্য কোনো নাম্বার দেওয়া হয় না, এটা জাস্ট তোমাদের একটা চেক, যেখানে কোয়ালিফাই করতে হয়, এছাড়া আর কিচ্ছু না। এবার তোমাদের বলে রাখি এখানে লাস্ট ডেট, ইতিমধ্যে তো অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, লাস্ট ডেটটা আছে 31/12/2024, 31 ডিসেম্বর 2024 পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। আবেদনটা চলছে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। আবেদন মূল্য কত লাগবে, ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য 100 টাকা, এসসি এসটি ফিমেলদের জন্য 0 রুপিস, 1 টাকাও লাগছে না। তো আশা করছি এনডিএর ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তোমরা যদি বলো দাদা এনডিএ সিলেকশনের উপর একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসো, আর এই পোস্টের যে প্রোফাইল এর উপর একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসো, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কেউ জানাতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।